আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব পিক্সেভা এআই দিয়ে আইকন শিট জেনারেটরের A to Z প্রম্পট জেনারেট থেকে শুরু করে শিট জেনারেট পর্যন্ত সবকিছু আজকে দেখব কিভাবে আমরা পিক্সেভা এআই দিয়ে করতে পারি। তো চলুন শুরু করা যাক। এই টুলটা নেওয়ার জন্য আপনারা হচ্ছে pixevaai.online আসতে পারেন অথবা গুগলে পিক্সেভা এআই লিখে সার্চ দিলেও পেয়ে যাবেন। তো এখানে আসার পরে এখানে হচ্ছে এটা সফটওয়্যার, এখানে এর ভিতরে কি কি টুলস আছে এবং কি কি ফিচার আছে আপনারা ওয়েবসাইটে দেখতে পাবেন। এটা হচ্ছে একটা সফটওয়্যার, উইন্ডোজ সফটওয়্যার, এবং এটা হচ্ছে ট্রায়াল আছে। আপনারা চাইলে ট্রায়াল নিয়ে দেখতে পারেন। কেনার আগে 100 ক্রেডিট পাবেন ট্রায়ালের, এবং প্রাইস খুবই কম রাখা হয়েছে তুলনামূলক লঞ্চ উপলক্ষে। ওকে, আমরা এখন শুরু করি। প্রথমে যাব হচ্ছে পিক্সেভা এআই এর সফটওয়্যারে। এখানে আসার পরে আমরা যাব হচ্ছে আমাদের এটা নতুন টুল আইকন শিট প্রম্পট জেনারেটর। তো আমরা যাব হচ্ছে এখানে লঞ্চে ক্লিক করব। লঞ্চে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনাকে আইকন শিটের নেম দিতে হবে, এবং আপনি আইকন শিটে হচ্ছে কতগুলো আইকন চাচ্ছেন এবং সেগুলো কিভাবে চাচ্ছেন। একটা রোতে মানে কতগুলো রো থাকবে এবং কতগুলো কলাম থাকবে, সেই অনুযায়ী এখানে রো এবং কলাম সেট করে দিবেন। আমি চাচ্ছি এখানে হচ্ছে 8টা রো এবং 4টা কলাম, তাহলে টোটাল 32টা হবে। এখানে হচ্ছে স্ট্রোক ওয়েট, এটা আপনারা বাড়াই কমে নিতে পারেন। আমি এখানে আপাতত এমনই রাখছি যেমন আছে। এবং হচ্ছে আমি এখানে কিছু আইকন শিট নেম দেবো, মানে আইকন সেট নেমস। তো এইগুলো আমার হচ্ছে এখানে রাখা আছে। আপনারা এগুলো টপ লিস্ট বা অ্যাডোবি স্টক বা বিভিন্ন মাইক্রোস্টকের মার্কেট প্লেসগুলো যাচাই করে যেগুলো মার্কেট প্লেসে ভালো চলে এমন টাইপের আইকন শিটের নেমগুলো কালেক্ট করবেন, অথবা এআই এর মাধ্যমে নিতে পারেন। তো এআইকে আপনারা বললে ওরা অ্যানালাইসিস করে দিয়ে দেবে, অথবা সব থেকে বেটার হয় আপনি একটু মার্কেট অ্যানালাইসিস করে দিলে ওটা সব থেকে বেটার হবে। তো আমি এখানে এগুলো পেস্ট করতেছি। এখানে টোটাল 20টা আছে। আর এটা হচ্ছে ইউজ করার জন্য আপনাকে অবশ্যই জেমিনি এপিআই অ্যাড করতে হবে। এখানে সেটিংসে জেমিনি এপিআই অ্যাড করে নেবেন, জেমিনির থ্রুতে এটা হবে। ওকে, এখানে আসার পরে এখানে হচ্ছে আমরা স্ট্রোক ওয়েট এগুলো তো বলে দিলাম, 4টা দিয়ে দিলাম। এখানে জেনারেট প্রম্পটে ক্লিক করব। ওকে, এটা জেনারেট হতে খুব বেশি সময় লাগবে না, অনেক ফাস্ট জেনারেট হবে। এবং এখান থেকে জেনারেট হয়, এটা আপনার ডাউনলোড বা কিছুই করা লাগবে না, এখান থেকে ইমেজ জেনারেট করতে পারবেন পিক্সেভা এআই দিয়ে। এবং এখানে যে প্রম্পট পাবেন এটার কোয়ালিটি আমি দেখাচ্ছি, নেক্সট সামনে দেখাচ্ছি, সমস্যা নেই। ওকে, এটা রেট লিমিট খাইছে মেবি হচ্ছে জেমিনি এপিআই এর 60 সেকেন্ডের যে রেট লিমিটটা আছে ওইটা প্রবলেম হয়েছে। ওকে, 17টা জেনারেট হয়েছে। এটা যে এখানে এখন আমরা হচ্ছে সেন্ড টু ফ্লোতে ক্লিক করব। এরপর হচ্ছে এখানে থেকে ফ্লোতে ইমেজ জেনারেটের জন্য আপনার গুগল ক্রমের ব্রাউজার ওপেন করে নিতে হবে, এখানে লগ ইন করে নিতে হবে এক কথায়। তো এখানে আমরা হচ্ছে প্রথমে লগ ইনে ক্লিক করব। এখানে প্রথমে আপনাদের লগ ইন করা থাকবে না, আচ্ছা প্রথমে হচ্ছে আপনাদের এখানে লগ ইন করা থাকবে না, আপনারা এটা লগ ইন করে নেবেন। এই ব্রাউজারটা ওপেন করার পর লগ ইন করার পরে আপনি হচ্ছে এখানে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। ওকে, এটা ক্লিক করে রেখে দেবেন। আমি হচ্ছে টোটাল এখানে 2টা ব্রাউজার ওপেন করবো, আপনি ইচ্ছা মতো অ্যাড করতে পারবেন। 2টা প্রোফাইল ওপেন করবো, এখানেও সেমভাবে আপনাকে এটা ওপেন করে জাস্ট একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিতে হবে ফার্স্টে, তাছাড়া এটা কাজ করবে না, অবশ্যই প্রজেক্ট ক্রিয়েট করে নিতে হবে একটা। ওকে, এরপরে হচ্ছে জাস্ট প্রজেক্ট ক্রিয়েট করা হলে এখানে কানেক্ট নামে যে বাটনটা সেখানে ক্লিক করব, এখানে কানেক্টেড দেখাবে, এখানেও ক্লিক করব, কানেক্টেড দেখাবে। এরপর হচ্ছে আমি এখানে আউটপুট ফোল্ডারটা সিলেক্ট করে নিব। এখানে আইকন শিটের আউটপুট ফোল্ডারটা আমি সিলেক্ট করে নিচ্ছি। ওকে, আমি হচ্ছে এটা আউটপুট ফোল্ডারটা সিলেক্ট করে নিলাম। এরপর নেওয়ার পরে হচ্ছে আমার প্রম্পট অলরেডি লোড আছে, এবং এখানে আমি ন্যানো ব্যানানা প্রোটা সিলেক্ট করব, রেশিও সিলেক্ট করবেন। এরপর হচ্ছে আপনি ব্যাচ সাইজ পার ব্রাউজার এখানে দেওয়া আছে, অথবা টোটাল ব্যাচ সাইজ দেওয়া আছে, আপনি এখানে ইচ্ছা মতো দিতে পারবেন। তবে এই ফ্লোটা ইউজ করার জন্য আপনারা চাইলে হচ্ছে যদি আপনাদের নেটওয়ার্ক ইস্যু হয় সেক্ষেত্রে যে এই আপনার ডিএনএস যেটা আছে ক্লাউডফেয়ারের এটা ইউজ করতে পারেন, এটা খুবই ভালো কাজ করে ফ্লোর জন্য। এটা আমি কানেক্ট করে নিচ্ছি, ফ্লোতে কোনো প্রকার ইরোড আসবে না এটা দিলে। ওকে, কানেক্টেড থাক। এরপরে আমি এখানে হচ্ছে ধরেন পার ব্রাউজার 10টা দিলাম, 2টা যেহেতু ব্রাউজার দেওয়া আছে। ওকে, আর বিস্ট মোড অন রাখলে এটা হচ্ছে আপনার কনকারেন্টলি চলতেই থাকবে। এইটা অন রাখবেন যদি আপনার ইন্টারনেট স্পিড প্লাস যদি ফ্লোতে কোনো প্রবলেম না থাকে সেহেতু।
ওকে, এরপরে আমরা হচ্ছে জেনারেটে ক্লিক করব। ওকে, সব কিছু ঠিকঠাক আছে, সব ঠিকঠাক। ওকে, জেনারেটে ক্লিক করব। ওকে, এখানে হচ্ছে কতগুলো ক্রেডিট কার্ড এটা এখানে দেখাচ্ছে, আমি প্রসিডে ক্লিক করলাম। ওকে, দেখা যাক কতটা সময় লাগে। পিক্সেভা এআই দিয়ে আপনার আইকন শিট জেনারেটের জন্য আর অন্য কোথাও যাওয়ার প্রয়োজন নেই, এটা থাকলে এনাফ। আপনি প্রম্পট থেকে শুরু করে আইকন শিট একদম রেডি পর্যন্ত সবকিছু এখান থেকে করতে পারবেন। আর এখানে আপনি 100 টাকা না 120টা পর্যন্ত আইকনের শিট জেনারেট করতে পারবেন। 10টা 15টা 20টা 100টা 120টা পর্যন্ত, বা এর থেকে আমি 120টা পর্যন্ত ট্রাই করে দেখছি। আপনার যদি প্রয়োজন হয় এতে বেশিও ট্রাই করে দেখতে পারেন, তবে অত বেশি প্রয়োজন হয় না। আমার হচ্ছে টোটাল 32টার হচ্ছে শিট দেওয়া ছিল, আইকনের শিট দেওয়া ছিল। এখানে 1 2 3 4 1 2 3 4 5 6 7 8 একদম টোটাল 32টা এসেছে। এবং পিক্স এর যে স্ট্রোকগুলো আছে, স্ট্রোকগুলোর সাইজ একদম সবগুলা সেম আছে, দেখেন কোনো হেরফের নেই। এবং এর যে আপনার অ্যালাইনমেন্টগুলোও দেখেন একদম স্মুথলি আছে। ওকে, এটা খুব বেশি সময় লাগবে না, একদম অনেক ফাস্ট কাজ করবে। যদি আমি 3টা ব্রাউজার লাগাইতাম আরও ফাস্ট কাজ করতো। এখানে সবগুলো ইমেজ মোটামুটি আপনার যা দিব একদম হুবহু সেম আসবে। ওখানে 32টা দিয়েছি, 32টা আসবে। আপনি যদি 100টা দেন 100টাই আসবে। অনেক ক্ষেত্রে দু একটা প্রবলেম হতে পারে, সেটা ডিফারেন্ট বিষয়। ওকে, আমাদের ইমেজ জেনারেট ডান। এখন আমরা যাব হচ্ছে এখান থেকে ফ্লোর কাজ শেষ। এখন আমরা যাব হচ্ছে আইকন শিট জেনারেটর। তো এখানে আসার পরে আপনাদের হয়তো প্রথমে যারা নেবেন তাদের কোনো টেমপ্লেট থাকবে না। টেমপ্লেট মেক করার জন্য আপনাদের হচ্ছে ব্ল্যাঙ্ক টেমপ্লেট থাকবে। ব্ল্যাঙ্ক টেমপ্লেটে ক্লিক করবে, ব্ল্যাঙ্ক ক্যানভাস থাকবে। ওকে, ব্ল্যাঙ্ক ক্যানভাসে ক্লিক করার পর আপনারা হচ্ছে এখান থেকে ডিজাইনার সেকশনে যাবেন। ডিজাইনার সেকশনে যাওয়ার পর এখান থেকে আপনারা নিজেদের মতো করে ইলাস্ট্রেটরে যেভাবে মেক করেন সেমভাবে রেক্ট্যাঙ্গেল বা ইয়েটি নিয়ে আপনি এটা জেনারেট করে নিতে পারবেন। এখানে আর্টবোর্ডের সাইজ কতটা নেবেন সেটাও সিলেক্ট করতে পারবেন। তো আমি এটা হচ্ছে ওয়াইড দেবো হচ্ছে 1400, আর হাইট এটা আছে হচ্ছে আপনার 2600। ওকে, এবার হচ্ছে আপনার এটা আর্টবোর্ডের সাথে অ্যালাইন করে নিব। ওকে, এরপরে হচ্ছে আপনারা এখান থেকে প্রিভিউ আইকন এটা সিলেক্ট করে নেব। প্রিভিউ হচ্ছে এটার কালার চেঞ্জ করে দেবো আমি হোয়াইট। সেখানে যে কালার আছে আমি এটাই রাখতেছি, আপনারা চাইলে এখান থেকে সম্পূর্ণ কালার চেঞ্জ করে নিতে পারবেন। এখানে হেক্স কোড সহ 8GB HSL সব কিছু দেওয়া আছে, আপনারা যে কোনো একটা বসায় চেঞ্জ করে নিতে পারেন, অথবা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন, প্রবলেম নেই। ওকে, এটা হচ্ছে আপনার এই দুইটা কন্ট্রোল চেপে এই দুইটা আপনি একসাথে সিলেক্ট করতে পারবেন এবং দুইটা আবার আলাদা আলাদা অ্যালাইন করতে পারেন, দুইটা এলিমেন্ট সেম টু সেম ইলাস্ট্রেটরের মতো। ওকে, এটা অ্যালাইন করে নিলাম। এরপরে হচ্ছে এখান থেকে টেক্সটে ক্লিক করব। এখানে আসবে হচ্ছে আপনার আইকনের নেম, আইকন সেট নেম। এটা আপনার অটোমেটিক ইমেজ নেম থেকে নিয়ে নেবে। আপনি যখন আমাদের এই ফ্লো ইমেজ জেনারেটর থেকে ইমেজ জেনারেট করবেন তখন দেখবেন এর যে আইকনের সেটের নাম আছে ওই নাম অনুযায়ী এর হচ্ছে যে ইমেজগুলো জেনারেট হবে এবং সেভ হবে ওই নাম অনুযায়ী সেভ হয়ে গেছে। দেখেন রিমোট ওয়ার্ক সবগুলো সেম নাম অনুযায়ী সেভ হয়েছে এবং এই নামগুলো এখানে অটো আইকন সেটে নিয়ে নিবে। এইগুলা হচ্ছে মেন সুবিধা এটার। আপনার কোনো আলাদা করে ইলাস্ট্রেটর নেওয়া, কোনো এডিট, কোনো কিছু করা লাগবে না, একদম ফুল সেট রেডি হয়ে যাবে আপনার অ্যাডোবি স্টকে আপলোডের জন্য। আমরা এই সাইজ একটু ছোটো করে নিচ্ছি। ওকে, টিউটোরিয়াল অনেক লম্বা হয়ে যাবে, এই জন্য আমি একটু ফাস্ট এটা করে নিচ্ছি নর্মালভাবে। আপনারা নিজেদের সময় দিয়ে, এটা হচ্ছে মেইন জিনিস, আইকনের টেমপ্লেটটাই মেইন জিনিস। কারণ টেমপ্লেট যদি আপনার ভালো না আসে তখন আইকন শিটটা দেখতে ভালো আসবে না। এখানে আরেকটা নিলাম, নেওয়ার পরে এখানে হচ্ছে আপনি আইকন কাউন্ট দিয়ে দিব। এটা আমি এখানে আইকন কাউন্টটা থাকবে, এমন থাকলো। তারপর হচ্ছে আরেকটা রেক্টেঙ্গেল নেব আমি, এটার কালারটা আমি ধরেন সেটার কালারটা আমি হোয়াইটে রাখতেছি আপাতত। এইগুলো আপনারা নিজেদের মতো করে এগুলো কম্বিনেশন করে নেবেন, সব থেকে বেটার। এবার আমি এটা রেডিয়াসটা বাড়িয়ে দিব, রেডিয়াসটা 200 দিয়ে দিলাম। এটা হচ্ছে আমি এখান থেকে ব্যাকে দিব, আর টেক্সটের যে কালারটা সেই কালারটা আমি গ্রিন করে দিব যাতে এটা এখানে বোঝা যায়। আইডোপার দিয়ে আমি কালারটা গ্রিন করে দিলাম। এরপরে হচ্ছে এটা আমি অ্যালাইন করে নেব এর সাথে। আগে এটাতে হচ্ছে ইয়েতে অ্যালাইন করে নিই, সাইজটা আর একটু কমাই দিব, আইকনটা নিয়ে আসি, এটা হচ্ছে উপরে যাবে। ওকে, আর দুইটাকে আমি ধরে অ্যালাইন করে নিব। অ্যালাইনটা সিলেকশন দেওয়া আছে, অ্যালাইন করে নিলাম। ওকে, আপনারা এটাতে একটু সময় দিয়ে করবেন, মার্কেটে কেমন চলে ওইটা দেখে করে নেবেন, যাতে আপনার
ভালো হয়। আর এটা যদি আপনার যত ভালোভাবে করতে পারবেন, আপনার আইকনটা তত আইকেসি হবে এবং কাস্টমারদের কাছে ওটা চোখে লাগবে। তখন ওটা সেল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। ওকে, আপাতত আমি এমনই রাখতেছি, সিম্পল রাখলাম। এটা আপনি ইচ্ছামতো যত খুশি তত করতে পারবেন, সমস্যা নেই। ইচ্ছামতো কাস্টমাইজ করে নেবেন। এরপরে হচ্ছে আমি আইকন এরিয়া দিব। এটা হচ্ছে আইকনগুলো এখানে থাকবে। এখানে আপনি এটা ধরে সুন্দর মতো এর সাইজ অনুযায়ী আপনি অ্যালাইন করে দিবেন। এটার হাইট ছিল হচ্ছে আপনার 2600, আমি এটা 2600 দিয়ে দিচ্ছি। এবার এটা হচ্ছে আমি লেফটে অ্যালাইন করে নিলাম। ওকে, এখানে কিছুটা ফাঁকা আছে, এটাও আমি ফিল আপ করে দিই। একদম সুন্দর মতো এটা বসায় নেবেন। এটার কালারটা যেটা আছে আপনি এটার কালার এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন, আইকনের কালার আমি সেম টু সেম রাখতেছি এটার মতো। এরপরে হচ্ছে এটার মোটামুটি কাজ শেষ, এখানকার সব কিছু দেওয়া হয়েছে। আপনি এখানে চাইলে আরও এই টেমপ্লেটটার এই যে আপনার প্রিভিউটা থাকবে এটা আপনি ইচ্ছা মতো কাস্টমাইজ করবেন। এরপরে আমি এটাকে হচ্ছে সেভ করে নিব। এটা একবারই ক্রিয়েট করা লাগবে। এরপরে আপনি 1000বার ইউজ করতে পারবেন এই সেম টেমপ্লেট, সমস্যা নেই। আমি সেভ টেমপ্লেটে ক্লিক করলাম, টেমপ্লেটের নাম দিলাম, আচ্ছা এখানে মাই টেম, সেটা যেটা দিয়ে আছে আমি এটাই সেভ করে দিলাম, সমস্যা নেই, এখানে যেহেতু আছে। ওকে ওকে, আমার এই ডিজাইন সেকশনের কাজ শেষ। এবার আমি যাবো হচ্ছে টাইলসে। প্রথমে আসবো, এটা হচ্ছে আমাদের আইকন ছিল হচ্ছে 4টা রো 8টা কলাম। তো আমি এখানে সেমভাবে দিয়ে দিব 8টা কলাম 4টা রো, বাস। এরপরে হচ্ছে এটা অন রাখবেন। এটা অন রাখলে একটা ম্যাজিক ঘটবে, এটা দেখাচ্ছি পরবর্তীতে। এগুলো আপনি ইচ্ছা মতো বাড়াই কমে নেবেন, যাতে আপনার যেটাতে আপনার যে আইকনগুলো থাকবে ওটা ভালো আসে সেই অনুযায়ী নেবেন। প্রথমে এগুলা চেক করে নেবেন কোনটাতে বেস্ট আসে। এরপরে আমি হচ্ছে এটার আউটপুট ফোল্ডারটা সিলেক্ট করে দিলাম, এখানে আউটপুট হবে। আচ্ছা, এখানে আমি একটা নাম দিয়ে দিই, শিট লিখে দিই বা সেট লিখে দিই, সেট এখানে সেভ হবে। ওকে, আপনি হচ্ছে জেপিজি যদি এখানে মার্ক দিয়ে রাখেন এটা আপনার এই সেম নামে জেপিজি এক্সপোর্ট হয়ে যাবে। ওকে, এরপরে হচ্ছে আমরা আইকনগুলো এখানে নিয়ে আসবো, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো। আমি এখানে টোটাল 17টা আছে, 3টা ওইদিকে আমার ফেল হয়েছিল, এপিআই ফেল গেছে। ওকে, এগুলো খুব ফাস্ট হয়ে যাবে, সমস্যা নেই। ওকে, এখানে আমার টেমপ্লেট সিলেক্টেড আছে, যে প্রিসেটে যে আমার যে টেমপ্লেটটা হেলথ কেয়ার আইকন যেটা আমি সেভ করলাম মাত্র, এটা সিলেক্টেড আছে। এখন আমি হচ্ছে জাস্ট স্লাইস অ্যান্ড ভেক্টরাইজ অলে ক্লিক করব। ওকে, প্রসিড দিয়ে দিলাম। এখন এখানে ম্যাজিক শুরু হয়ে যাবে। আপনি এখানে চাইলে বললাম তো ইচ্ছা করলে 100টা 200টা হবে কিনা ট্রাই করি না, তবে হওয়ার কথা যেহেতু 100-120টা বা এমন কোয়ান্টিটির হচ্ছে, সেক্ষেত্রে ওইটাতেও হইতে পারে, আশা করা যায়। ওকে, দেখেন একটা জেনারেট হয়ে গেছে অলরেডি, বাস। কোয়ালিটি দেখেন, এখানে আপনি যত কাস্টমাইজ করতে পারেন ওটা তত ভালো লাগবে, আপনার দেখতে সুন্দর লাগবে ডেকোরেশনটা। ওকে, আমি এটা ওপেন করি। ওকে, দেখেন এটার কোয়ালিটি দেখেন, জাস্ট কোনো ফাটা ছেঁড়া কিচ্ছু নেই, বা কোনো আঁকা বাঁকা, কোনো প্রকারের কোনো আপনি আঁকা বাঁকা ছেঁড়া ফাটা কিচ্ছু পাবেন না, একদম ক্রিস্টাল ক্লিন দেখেন। আর আরেকটা জিনিস দেখেন, যেটা বললাম ম্যাজিক, সে ম্যাজিকটা দেখাই। এটা হচ্ছে আমার কি নামে রিমোট ওয়ার্কের এটা হয়েছে। ওকে, আমি এটা ওপেন করলাম, এখানে রিমোট ওয়ার্ক, আর হচ্ছে এখানে রিমোট ওয়ার্কটা ওপেন করলাম। ওকে, এখন আমি যদি আপনাদেরকে দুইটা পাশাপাশি দেখাই, তাহলে দেখেন এইটা থেকে আপনার এইটা ক্রিয়েট হয়েছে, এবং এটা আপনি জাস্ট দেখেন কোনোভাবে এটা আইডেন্টিফাই করতে পারেন কিনা। এখানে সবগুলা শাফল করা হয়েছে, একটা আইকনের পজিশনের সাথে আরেকটা আইকনের পজিশনের বিন্দুমাত্র মিল থাকবে না, এগুলো সবগুলা চেঞ্জ আছে। দেখেন এখানে প্রথমে হচ্ছে আপনার ল্যাপটপ আইকন ছিল, ল্যাপটপ আইকনটা একদম এখানে চলে আসছে। আর এই আপনার মাইক্রোফোন আইকনটা ছিল হচ্ছে এখানে একদম মাঝখানে, দেখেন এখান থেকে ফার্স্ট রোতে ফার্স্ট কলামে চলে আসছে, এবং সবগুলো এখানে একটার সাথে আরেকটার পজিশনের কোনো মিল নাই। মানে আপনি যে এই ইমেজটা জেনারেট করবেন এটার সাথে এখানকার পজিশনের আইকনের কোনো প্রকারের কোনো মিল থাকবে না, একদম জিরো মিল থাকবে। এবং আপনারা যদি চান এটা এআই টিকমার্ক ছাড়া আপলোড করতে পারবেন। আর যদি আপনাদের মনে কোনো ধরনের সন্দেহ থাকে, আপনাদের যেহেতু অ্যাকাউন্ট, আপনারা এটা রিস্ক যদি নিতে না চান সেক্ষেত্রে দিবেন না, কোনো প্রবলেম নেই। তবে যে ধরনের কোয়ালিটি আছে আপনি যাচাই করে দেখতে পারেন, আশা করি প্রবলেম হবে না, কারণ আমি নিজেও এইভাবে কাজ করতেছি। আর যেটা বললাম, এই যে আইকনগুলার দেখেন কোনো প্রকারের কোনো কাটা ছেঁড়া ফাটা কিচ্ছু নেই, কোনো প্রকারের কোনো প্রবলেম নেই, দেখেন
আর ওই পজিশন যে ইমেজ দেবেন সেই ইমেজের মতো তো থাকবে না, একদম টোটালি ডিফারেন্ট হয়ে যাবে এটা। আর এখানে আপনার এলিমেন্ট যুক্ত করা আছে, আপনারা চাইলে এখানে নিয়ে এসেও এগুলো সব চেঞ্জ করতে পারবেন, কিন্তু তবে প্রয়োজন হবে না। আর ওখানে আপনি হচ্ছে ফন্ট সিলেক্ট করতে পারবেন, যেটা দেখানো হয় নাই। এখানে আপনি এখানে ডিজাইনার সেকশনে ইচ্ছা মতো ফন্ট সিলেক্ট করতে পারেন, ওখানে কিছু ফন্ট দেওয়া আছে, ওগুলো সিলেক্ট করতে পারেন। আর আপনারা চাইলে এখানে এটা যত সুন্দরভাবে মেক করতে পারবেন এই টেমপ্লেটের প্রিভিউ সেকশনটা তত ভালো হবে। ওকে, এরপর তো একটা দেখালাম, আরেকটা দেখাই। ধরেন এখানে অনলাইন এডুকেশন আছে, বলতে পারেন এটা হয়তো বা কোনো কারণে হয়েছে। অনলাইন এডুকেশন হচ্ছে কোনটা আছে, এটা অনলাইন এডুকেশন। ওকে, এটাও খুলে দুইটা পাশাপাশি দেখাই। এই দেখেন, এটাতে হচ্ছে প্রথমে আছে হচ্ছে আপনার বুক আইকন। বুক আইকনটা কোথায় গেছে, এই যে দেখেন বুক আইকন কোথায় আসছে। তারপরে আছে হচ্ছে আপনার ট্যাব আইকন, ট্যাবটা কোথায় আসছে, মাঝখানে চলে আসছে। সেম ভাবে দেখেন ক্যামেরা আইকন, ক্যামেরা আইকন কোথায় আসছে, আচ্ছা ক্যামেরা আইকনটা হচ্ছে আপনার এখানে চলে আসছে। দেখেন কোনোটার সাথে কোনোটার পজিশনের বিন্দু মাত্র মিললেই, এবং এটা আপনি চাইলে যতবার ইচ্ছা ততবার সাফল করতে পারবেন আপনার ইচ্ছা মতো। আর ওইটা একবার ক্লিক করে রাখলে সবগুলোতে অটো সাফল হয়ে যাবে, আইকনের পজিশন অটো চেঞ্জ হয়ে যাবে। তো যদি আপনারা চান টিক মার্ক বাদে আপলোড দিতে পারেন, আর যদি ইচ্ছা না করে দিবেন না, কোনো ইস্যু নেই, সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করবে, যেহেতু অ্যাকাউন্ট আপনাদের। তবে আমরা যে কোয়ালিটিতে দিচ্ছি এটা মেক করতেছে আমাদের সফটওয়্যার, এই কোয়ালিটির সফটওয়্যার কোথাও পাবেন না। হয়তো বা এখন আসছে, এর পরে কপি হবে অনেক, তবে কপি জিনিস যদি আসে সেক্ষেত্রে আমরা সে অনুযায়ী ব্যবস্থা নিব, সমস্যা নেই। তবে আমাদের মতো কোয়ালিটি আপনার ম্যাচ করতে পারবেন এটা 100% শিওর দিয়ে বলতে পারি আমি, কারণ আমাদের যে সফটওয়্যারটা এটা বললাম তো টোটালি আপনার যে অনুযায়ী কাজ চলতেছে এটার আনবিলিভেবল। এমন আইকন শিট জেনারেটর আপনি কোথাও পাবেন, আপনার ইমেজের প্রম্পট থেকে শুরু করে আইকন শিট মেক পর্যন্ত, এবং আইকন শিট যে আইকন শিটটা মেক হবে সেটা আপনার যে ইমেজটা থাকবে ইমেজের সাথে আইকনের পজিশনের কোনো মিলই থাকবে না। এমন ধরনের টুল আপনি কোথাও পাবেন না, একদম আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি। আর যে প্রাইসিং রাখা হয়েছে এটা আইকন সেটের যে সেল আর এইগুলা যে পরিমাণে ডাউনলোড হয় এই তুলনায় এই প্রাইস কিচ্ছু না। ওকে, এটা প্রায় শেষের দিকেই, আচ্ছা অনেকটা বাকি আছে, তো আমি এই ভিডিওটুকু এখানে হচ্ছে এটুকু স্কিপ করতেছি, যেহেতু অনেক লেন্দি হয়ে যাচ্ছে ভিডিওটা। ওকে, আমি হচ্ছে ওইগুলা স্কিপ করছি ওটুকু ভিডিওটা, যেহেতু ওর ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে, এত লং ভিডিও ইউটিউবে দেওয়া ঠিক হবে না। ওকে, আমি আপনাদের এটা আরেকটা খুলে খুলে দেখাই। আচ্ছা এটাও দেখেন সেমভাবে। আর আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে, ধরেন এই আইকনগুলো ধরেন এখান থেকে আমি সরাই নিয়ে আসি। আচ্ছা কালারটা চেঞ্জ করে দিই, ধরেন হোয়াইট কালার দিয়ে দিচ্ছি, বাইরে নিয়ে আসি। ওকে, ডিলিট দিয়ে দিই। আচ্ছা এইগুলো আপনি আরেকবার চেক করে দেখাই দিই, আপনার ট্রায়াল দিয়ে দেখতে পারেন, ট্রায়ালের অপশন আছে ওয়েবসাইটে। আমি এখানে আনগ্রুপ করলাম, এবং এইগুলা দেখেন এক একটা আইকন আবার আলাদা আলাদা করে গ্রুপ করা। আপনি এইগুলো দেখেন আলাদা আলাদা করে গ্রুপ করে, এবং এলিমেন্টগুলো সব আলাদা আলাদা করে করা, কোনো ধরনের না। আর অ্যালাইনমেন্ট, সবগুলো অ্যালাইনমেন্ট একদম সুন্দরভাবে করে দেয়া আছে, কোনো ধরনের কোনো হেরফের নেই। আর জাস্ট এটার দেখেন, অন্যান্য দিয়ে আপনার হচ্ছে কি বলে ভেক্টর ম্যাজিক আছে, বা ভেক্টরাইজার আছে, এআই আছে, এগুলোতে দেখবেন আপনি ইমেজটা ভেক্টর করতে গেলে ইমেজে কাটা ছেঁড়া বা অনেক ধরনের চলে আসে, লাইন চলে আসে। তো এখানে কোনো ধরনের কোনো লাইন নেই, কিচ্ছু নেই। দেখেন এটার কোয়ালিটি দেখেন। তো যারা অনলাইনে বা অ্যাডোবি স্টোরে কাজ করতে যাচ্ছেন, আর বর্তমানে ট্রেন্ডিং সেকশনে আইকন সেটটা অনেক আগে থেকে আছে, সবসময় আইকন সেট ট্রেন্ডিংয়ে থাকে। তো যারা কাজ করতে যাচ্ছেন এই টুলের বিকল্প আমি আশা করি না আইকন সেটে কাজ করার জন্য, বিশেষ করে যারা এই ধরনের ভাবে কাজ করেন, ইমেজ থেকে আইকন সেট জেনারেট করেন তাদের জন্য। যারা ম্যানুয়ালি করতে পারেন, তবে ওইটাতে সময় অনেক বেশি লাগে, এটাই ম্যানুয়াল কাজ, ম্যানুয়ালের মতোই এটাও আপনি অনেকটা ম্যানুয়ালি ধরতে পারেন, অটোমেটেড ম্যানুয়াল। কারণ এর যে কোয়ালিটি, এই কোয়ালিটিতে আশা করা যায় এআই টিক মার্ক দেওয়া লাগে না। আর এখানে আমাদের এখানে হচ্ছে ডিজাইন সেকশন, আমি এটা দেখাই দিই। এখানে আপনার হচ্ছে আচ্ছা এটা সিলেক্ট করি, এই যে এখানে আপনি ফন্ট সিলেক্ট করতে পারেন ইচ্ছা মতো। ওকে, এই আইকন টেমপ্লেটটা জেনারেটে যতটা সময় দিবেন আপনার আইকন শিট ততটা সুন্দর আসবে, এবং ফেলও তত পারবে যত সময় দিবেন। আর একবার মেক করে ফেলতে পারলে ওটাতে আপনি হাজার আইকন শিট জেনারেট করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। ওকে, এখানে আরও টুল আছে, আরও কিছুর কাজ চলতেছে, অনেক ধরনের টুল আছে, যেমন 3D আইকন স্টুডিও আছে, এটা নিয়ে নেক্সট টিউটোরিয়াল দিব ইনশাল্লাহ। এই পর্যন্তই। যাদের যদি ট্রাই করার ইচ্ছা থাকে, ট্রায়াল ক্রেডিট আছে, ট্রাই করতে পারেন, লিঙ্ক দিয়ে দিব ভিডিও ডেসক্রিপশনে, অথবা গুগলে পিক্সেভাই লিখে সার্চ দিলে প্রথমে পেয়ে যাবেন আশা করি সাইটটা। আর ট্রাই করে যদি ভালো লাগে আপনারা এই প্যাকেজটা নিতে পারেন, এটা প্রাইস একদমই কম রাখা হয়েছে আইকন শিটের যে ডাউনলোড সেই তুলনায়।
আশা করি ভালো লাগবে, ট্রাই করে দেখতে পারেন। আল্লাহ হাফেজ।